আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম হুসাইন একাডেমির পক্ষ থেকে ফিজিক্স ক্লাস নিয়ে। আমি আখির হোসেন আদিব। আমি ক্লাস নিচ্ছিলাম তোমাদের চ্যাপ্টার 3 এর ফোর্সের চ্যাপ্টার 3 এর ক্লাস নিচ্ছিলাম। তো একটা লেকচার হয়ে গেছে অলরেডি। আগের লেকচারে আমরা পড়ছি যে ফোর্সের ইনটুইটিভ কনসেপ্ট অ্যান্ড ইনার্শিয়া কি অ্যান্ড নিউটনস ফার্স্ট ল অফ মোশন ওর অ্যাপ্লিকেশন বা জিনিসটা কি সেটা পড়া হয়ে গেছে। আজকে আমরা পড়বো হচ্ছে যে ফোর্স যে জিনিসটা আছে, ফোর্সের কিছু টাইপস আছে, কিছু না, ফোর্সের আসলে অনেক টাইপস আছে। ফোর্সের অনেক টাইপস আছে, কিন্তু চারটা ফোর্স আছে এই নেচারে, আমাদের মাদার নেচারে চারটা ফোর্স আছে যাদেরকে আমরা ফান্ডামেন্টাল ফোর্সেস বলি। ফান্ডামেন্টাল ফোর্সেস মানে ওয়ার্ল্ডে যত ফোর্স আছে, তুমি প্রত্যেকটা ফোর্সকে, তুমি সব ফোর্সকে যদি ক্যাটাগরাইজ করো, তুমি চারটার কোনোটার মধ্যে ওদেরকে তুমি ইনক্লুড করতে পারবা। তো এই জন্য এই চারটাকে ফান্ডামেন্টাল ফোর্স বলা হয়। ফান্ডামেন্টাল ফোর্স মানে এই ফোর্স থেকেই নানান ব্রাঞ্চেস হয়ে আরো অনেক ধরনের ফোর্স হয়েছে, কিন্তু তারা সবাই এদের মধ্যে ইনক্লুডেড আছে। তো আজকে আমরা মেনলি চারটা ফান্ডামেন্টাল ফোর্স বলবো। এখন দেখো, আমি যেমন করে বলবো, যতটা বলবো আসলে অতটা তোমাদের বইয়ে হয়তো নাই, অতটা ডিপ, আর এটা থেকে ম্যাথস আসে না, কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং, পড়তে মজা লাগে এই জন্যই। তাহলে ফার্স্টে আমরা পড়বো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে ম্যাথস আসে। বাকি তিনটা একটু খালি জানলেই হয়। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে, আমি গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো, বাকি তিনটা নিয়ে নেক্সট ক্লাসে করবো। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স জিনিসটা হচ্ছে যে, ধরো এই ওয়ার্ল্ডে দুইটা অবজেক্ট যাদের মাস আছে, ধরো এই ডাস্টারটা এবং এই মার্কারটা। এই ডাস্টারের মাস আমি ধরলাম 100 গ্রামসের মতো, আর এই মার্কারের মাস আমি ধরলাম 80 গ্রামসের মতো। আচ্ছা, এরা অনেক হালকা, ঠিক আছে, মানলাম হালকা হইলেও একটু হইলেও তো মাস আছে, একটু হইলেও মাস আছে। যেহেতু এই দুইজনের মাস আছে এবং এরা দুইজন নিজেদের থেকে যে এইটুকু ডিস্টেন্স ধরো আমি আলাদা করে রাখলাম, অ্যাপার্ট করে রাখলাম এদেরকে, যেই স্টেটেই এরা থাকুক না কেন সবসময় এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, এন্ড এই অ্যাট্রাকশন ফোর্সটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। আবারও ইজি করে বলি যে এই আমাদের রিয়েল ওয়ার্ল্ডে থাকা যে কোনো দুইটা র্যান্ডম অবজেক্ট যাদের মাস আছে, যে কোনো মাসের পরিমাণ যাই হোক না কেন, যদি যে কোনো পরিমাণের মাস থাকে তাহলে তাদের মধ্যে অবশ্যই একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে সবসময়, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যেমন ধরো এই ডাস্টারটা এবং একটা ট্রাক, বড় একটা, ধরো পাশে আমার একটা ট্রাক রাখা আছে, বড় ট্রাক, তা ট্রাকের মাস তো এর থেকে 1000 গুণ বেশি না, মানলাম ট্রাকের মাস অনেক বেশি, এর মাস অনেক কম, কিন্তু এরও একটা কম হইলেও এর একটা মাস আছে, ট্রাকেরও একটা মাস আছে। ট্রাকেরও যেহেতু মাস আছে আর এরও যেহেতু মাস আছে, সেহেতু এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স সবসময় কাজ করবে, এইটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, এখন এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে তোমাদের ম্যাথস আসে এবং ক্রিয়েটিভেও আসে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জন্যই বললাম। গ্র্যাভিটেশনাল ফোর্সের যেটা তোমাদের যে পস্টুলেটস গুলা বা যে লস গুলা বইতে দেওয়া আছে, তোমাদের বইতে যেটা দেওয়া আছে, তার মধ্যে ফার্স্টে আছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা দুইটা অবজেক্টের মধ্যে কাজ করে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয় ওদের দুইটা মাসের মাল্টিপ্লিকেশনের সমান। দেখো আমি যেটা বললাম, কি বলতে চাইলাম, ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স করতেছি, ধরো এইটা একটা অবজেক্ট, এইটা আরেকটা অবজেক্ট, এইটার মাস আমি দিলাম m1, মানে স্পেসিফিক করে বলে দেইনি কোন অ্যামাউন্ট, কোন একটা মাস আছে বললাম, এইটার মাস আমি ধরলাম m1, এইটার মাস আমি ধরলাম m2। আচ্ছা, আমি ধরলাম যে এদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে r, মানে এরা r ডিসটেন্সে অ্যাপার্ট, দূরে আছে নিজেদের থেকে। আচ্ছা, এখন গ্র্যাভিটেশনাল ফোর্সের যেটা ফার্স্ট পস্টুলেট, এই পস্টুলেটে বলা আছে যে এদের মধ্যে দেখো এরও মাস আছে, এরও একটা মাস আছে, তাহলে এদের যেহেতু দুইজনের দুইটা মাস আছে এবং নিজেরা একটু ডিসটেন্সে আলাদা করা, সেহেতু এদের মধ্যে সবসময় একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, এটাই কথা। এখন অ্যাট্রাকটিভ ফোর্সটাকে আমি ডিনোট করব F দিয়ে, ফোর্সকে আমরা F দিয়ে ডিনোট করি। আচ্ছা, F দিয়ে ডিনোট করলাম, এই F টা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, কিসের প্রপোর্শনাল হবে? এদের দুইজনের মাসের মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল হবে, দ্যাট ইজ m1 মাল্টিপ্লাই m2।
দ্যাট ইজ ফোর্সটা প্রপোর্শনাল হচ্ছে m1 মাল্টিপ্লাই m2 এর। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বোঝা যাচ্ছে, ডিরেক্টলি প্রপোর্শনাল কথাটার মানে কি? ডিরেক্টলি প্রপোর্শনাল জিনিসটার মানে হচ্ছে যখন কোনো কিছু ডিরেক্টলি প্রপোর্শনাল হয় দুইটা জিনিস, তাহলে ডান দিকের জিনিসটা বাড়লে বাম দিকের জিনিসটাও বাড়ে, অথবা বাম দিকের জিনিসটা বাড়লে ডান দিকের জিনিসটাও বাড়ে। এন্ড কমার ক্ষেত্রেও সেম, ডান দিকের জিনিসটা কমলে বাম দিকের জিনিসটাও কমে। এন্ড এখানে ডিরেক্টলি দেখা যাচ্ছে যখন মাস বেশি হবে তখন দুইটা বেশি ভারী জিনিসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স যত বেশি হয়, দুইটা হালকা জিনিসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স অত বেশি হয় না বা অত স্ট্রং হয় না, কারণ হালকা জিনিসের মাস কম হইলে এই দুইটার ভ্যালু যদি কম হয় তাহলে ফোর্স যেহেতু এটারই ডিরেক্টলি প্রপোর্শনাল, এটার ভ্যালু কম হইলে এটাও কম হবে। আর দুইটা ভারী জিনিস তাদের মাস বেশি, দ্যাট ইজ এইটা বেশি হলে ফোর্সও বেশি হবে। এইটাই হচ্ছে ফার্স্ট পস্টুলেট, যে দুইটা মাসের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স যে কাজ করতেছে এইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এদের দুইজনের মাসের মাল্টিপ্লিকেশনে। আচ্ছা, সেকেন্ড পস্টুলেটটা কি? সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড পস্টুলেটটা হচ্ছে এখানেও আমি f দিব, এখানেও প্রপোর্শনাল দিব। এখানে আমি লিখব 1/r²। এখানে দেখো এই বিষয়টা ঠিক এর উল্টা, আগেরটার উল্টা। সেটা হচ্ছে আগেরবার ছিল ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এই কিন্তু 1/, হয়ে আছে। 1/, যখন হয়ে থাকবে তখন ওই টার্মটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল। ও ইনভার্স হয়ে প্রপোর্শনাল হয়ে আছে, উল্টে গিয়ে প্রপোর্শনাল হয়ে আছে, ওটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, তাহলে 1/r² মানে কি? এখানে তোমরা দেখো যখন 1/something থাকবে তোমরা বলো যে r এর ভ্যালু যখন কম হবে, ধরো 1 কে আমি r এর ভ্যালু একবার দিলাম 0.5, আর একবার আমি r এর ভ্যালু দিলাম শুধু 5। আচ্ছা, তুমি যখন 1 কে 0.5 দিয়ে ডিভাইড করবা, 1 কে 0.5 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 20। চিন্তা করা যায় অনেক বেশি না? তাহলে 0.5 দিয়ে ডিভাইড করলে আসে 20, আর 5 দিয়ে ডিভাইড করলে আসে 0.2। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড়? ক্লিয়ারলি 20 বড় হচ্ছে। তার মানে কি বোঝা গেল যে r এর ভ্যালু যত কম হবে তত ফোর্সের ভ্যালু তত বেশি হবে। কারণ কি? এই ভ্যালু যত কম, এই যেহেতু নিচে আছে, ও যেহেতু ডিভাইড হয়ে আছে, সেহেতু নিচের ভ্যালুটা যত ছোট হবে সেহেতু আনসারটা তত বড় হবে। এবং এটা এমনিতেও কমন সেন্স দিয়ে বোঝা যায়। দেখো r এর ভ্যালু কম হওয়া মানে কি? r এর ভ্যালু যত কম হবে এরা দুজন তত বেশি কাছে আসবে বা কাছে থাকবে। এখন r এর ভ্যালু, এরা যত কাছে আসবে নিজেদের, অ্যাট্রাকশন ফোর্স তত বেশি হবে, কারণ ওরা তত ওদের রিচের মধ্যে চলে আসতেছে। আর যখন r এর ভ্যালু বড় হবে, r এর ভ্যালু বড় হওয়া মানে কি? r এর ভ্যালু বড় হওয়া মানে এরা দুজন থেকে দূরে চলে যাচ্ছে। আরো এরা যখন দুজন থেকে আরো দূরে চলে যাবে তখন কিন্তু ওদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করতেছিল ইনিশিয়ালি, সেটা কিন্তু আরো কমে যাবে, স্টেপ বাই স্টেপ আরো কমে যাবে। তো স্টেপ বাই স্টেপ কমে যাচ্ছে কেন? কারণ ওরা দূরে চলে যাচ্ছে নিজেদের, এটাই তো হয়, তাই না? তাহলে f প্রপোর্শনাল টু 1/r² মানে হচ্ছে রেডিয়াসটা যত কম হবে, রেডিয়াস বলতেছি, ডিসটেন্সটা যত কম হবে, এরা যত ডিসটেন্স কম হবে মানে এরা যত নিজেদের কাছে থাকবে ফোর্সটা হবে তত বেশি। আর r এর ভ্যালু যত বেশি হবে তখন আনসারটা হবে ছোট। তার মানে কি? রেডিয়াস যত বড় হবে এরা দুজন নিজেদের থেকে দূরে যাবে বেশি, এন্ড ফোর্সের ভ্যালুটা হবে কম। এইটাই হচ্ছে সেকেন্ড পস্টুলেট। এটা খুব ইজিলি ভাবে বোঝা গেল কিন্তু। আচ্ছা, এবারে আমরা কি করব? আমরা এখন এই দুইটা জিনিসকে একসাথে করে লিখব। আমরা যদি এই দুইটাকে একসাথে করে লিখি যে কম্বাইনিং দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড পস্টুলেট, যে কম্বাইনিং ফার্স্ট এন্ড সেকেন্ড পস্টুলেট, আমরা লিখতে পারবো f প্রপোর্শনাল টু m1 m2/r²। আমরা দুটোকে কম্বাইন করে লিখলাম। দেখো সেকেন্ড পস্টুলেটে 1/r² ছিল, ওই 1 এর জায়গায় আমরা m1 m2 টাকে মাল্টিপ্লাই করে দিলাম। কারণ কি? দুইটাকে একসাথে করে লিখলাম, দুইটাই তো প্রপোর্শনাল ছিল, তাই কি? দুইটাই যেহেতু প্রপোর্শনাল ছিল, তুমি দুইটাকে একটা ফর্মুলার মধ্যে মার্জ করে এমন করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি বলবো? এখন আমরা বলতে পারি দেখো যে f প্রপোর্শনাল টু m1 m2/r²। ঠিক আছে, মনে হচ্ছে একটা ফর্মুলার মতো, কিন্তু এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না। কেন? কারণ এখানে একটা প্রপোর্শনাল সাইন আছে।
প্রপোর্শনাল সাইন দিয়ে কখনো ম্যাথ করা যায় না, ম্যাথ করার জন্য লাগে ইকুয়াল সাইন। তাহলে এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিয়ে এখন আমাদের ইকুয়াল আনতে হবে। ইকুয়াল আনার নিয়ম কি? প্রপোর্শনাল সাইন তুলে তুমি যদি ইকুয়াল সাইন নামাইতে চাও বা আনতে চাও, তখন একটা কনস্ট্যান্ট বসাই দিতে হয়। এই দিকে ডান দিকে একটা কনস্ট্যান্ট বসাই দিতে হয়। তুমি যদি ডান দিকে একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট বসায় দাও, তুমি প্রপোর্শনালকে তুলে ইকুয়াল টু লিখতে পারবা। ইন কেস অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, এই কনস্ট্যান্টটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে এটাকে লেখা যায় এমন করে যে F ইকুয়াল টু G m1 m2 বাই r²। এটা হচ্ছে আমি জি লিখছি। এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশন জি দিয়ে শুরু হয়েছে, তাই এটাকে আমরা জি দিয়ে ডিনোট করছি। তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্ক করার জন্য যে ফর্মুলাটা লাগবে, সেই ফর্মুলা F ইকুয়াল টু G m1 m2 বাই r²। F ইকুয়াল টু G m1 m2 বাই r²। এখানে m1 হচ্ছে ফার্স্ট বডির মাস, m2 হচ্ছে সেকেন্ড বডির মাস, আর হচ্ছে দুইটা বডির মধ্যে ওরা কত দূরে আছে সেইটা, g মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এন্ড f মানে হচ্ছে যে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত নিউটন সেইটা। গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট আছে এইটা একটা স্পেসিফিক ভ্যালু আছে, তোমরা সেটা লিখে দিচ্ছি। তাহলে g এর ভ্যালু হচ্ছে 6.673 মাল্টিপ্লাই 10 ইনভার্স 11। 6.673 multiply 10 inverse 11। আচ্ছা, এখন এটা যে ইউনিটটা আছে, ইউনিটটা তোমাদের বই সুন্দর করে আছে, ইউনিটটা সুন্দর করে দেখে নিবা, ইন্টারেস্ট ছোট আছে। আচ্ছা, তাহলে 6.673 multiply 10 inverse 11 এটা মুখস্থ করে প্রত্যেকটা অঙ্কতে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করার প্রত্যেকটা ম্যাথসে ওইটা লিখতে হবে, করে বের করতে হবে জি এর জায়গায়। এই তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের হয়ে গেল। আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে গ্র্যাভিটি কি। হোয়াট ইজ গ্র্যাভিটি? গ্র্যাভিটি আসলে এটারই মতো, খালি একটু পার্থক্য আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে সুন্দর করে বলে ফেলবো। আজকে আপাতত এই পর্যন্তই থাক। এটা আমি যেটা পড়াইলাম খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে ম্যাথ অনেক আসে, ক্রিয়েটিভ অনেক আসে। সো এটাকে ভালো করে পড়ে ফেলো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। গুড লাক এন্ড আসসালামু আলাইকুম।